বাংলাদেশ ব্যাংকে সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থাকে। রাজধানীর সিডাপ মিলনায়তনে বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রেপিড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জানান, প্রস্তাবিত বাজেট আর্থিক সক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতের পরিস্থিতির জন্য অনিয়মকারীদের সহযোগী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও রয়েছে আলোচনা। এর পেছনে অবশ্য সরকারের নিয়ন্ত্রণ ও নানামুখী রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করা হয়ে থাকে। তবে বর্তমান সরকার এমন পরিস্থিতির দিকে যাবে না বলে আবারও জানালেন অর্থ উপদেষ্টা। র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বাধীনতা থাকবে বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ আমরা করতে চাই না। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির এক ধরনের সম্পর্ক, সংযোজন এবং সামঞ্জস্য রক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এই ফিসক্যাল মনিটারি পলিসির যে হারমোনাইজেশনের কথা বলা হয়েছে সেটি কিন্তু কখনো হয়নি। আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চায় সরকার। সে পরিকল্পনারই অংশ হিসেবে প্রস্তাবিত বাজেট হবে বিনিয়োগ বান্ধব। সেই জন্য আমরা মনে করছি যে উৎপাদনকে জোর করছে, যার ফলে আমরা নতুন মডেলের দিকে গেছি। সেটা হচ্ছে যে বিনিয়োগ থেকে উৎপাদন থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে করের হার না বাড়িয়ে, ফটোকার্ডে কিন্তু ঠিক মতো লিখবেন, করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি। বাজেটে নানা ধরনের কর ছাড় দেওয়া হলেও নবায়নযোগ্য খাতে নীতিমালার ঘাটতি রয়েছে বলে মত দেন বক্তারা। আমার ট্যাক্সের টাকা দিয়ে কি হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে যেসব কাজ হয় সেটাতে আমার কোনো সুবিধা দেখি না, সিটিজেন বেনিফিট পাই না। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।